বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই যে নারকেলটা দেখছেন, নারকেলটা সকালে ছাড়িয়ে নিয়েছি। এখন এই নারকেলটাকে কেটে কুড়িয়ে নাড়ু বানাবো কিভাবে সেটা আপনাদের দেখবো। নাড়ু তো বিভিন্ন ধরনের বানানো যায়, কিন্তু একটা নতুনভাবে বানাবো সেটা আপনাদের আজকে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। আমি নারকেলটাকে কাটছি। জানি না হাতে খুব করবে, নারকেল খুব করবে, দিচ্ছি তো করে। দেখেছেন ফেটে গেছে দুই পাশ দিয়ে। ঝুনো নারকেল জল তো খাই না, তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি এখানে নারকেলটাকে কাটছি। এই দেখুন জলগুলো বেরিয়ে গেছে। এবার নারকেলটা কতটা কি ভালো, ওই ভিতরটা আপনাদের এবার দেখাবো। এই দেখুন এখন একটা নারকেল দিয়ে নাড়ু বানানো দেখাবো। এখন আমি চাই যে নারকেলটাকে কুটুনিতে দিয়ে কুড়িয়ে নিয়ে আসি, এনে তারপরে কিভাবে কি বানাবো, কি করছে সেগুলো পরে আবার আপনাদের মাঝে ফিরে আসছে, এসে সেগুলো দেখাচ্ছি। বন্ধুরা, আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। এই দেখুন নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এই নারকেলটা করিয়ে নিয়েছি। নারকেলটা খুব একটা ঝুনো না। এই দেখুন দুধ দুধ বেরোচ্ছে, দেখেছেন? দুধ বেরোচ্ছে। আর এতে দেব চিনি নিয়ে নিয়েছি, আর এই যে আঙুর দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো, আর এতে লাগবে ঘি। এই যে ঘি এতেও আছে, এতেও আছে। এইগুলো দিয়ে বানিয়ে নিয়ে আসবো। আনার পরে তারপরে বানাতে যা লাগবে সেগুলো আবার পরে দেখাচ্ছি। আসলে রান্না করে যাই। এবারে কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেলগুলো। নারকেলগুলোর মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে নারকেল দিয়ে ভালো করে চটকে নিলে ভালো হয় মাখিয়ে। কিন্তু আমাদের নারকেলের রসটা আছে তো, দুধ আছে, একেবারে কাটছিল না। এইভাবে দিতে কাটছিল না, নারকেলে তো দুধটা বেরোয় না, দুধ দুধ থাকে না। চিনিটা নাড়তে নাড়তে যদি দুধে আরও লাগবে তো চিনিটা ওইটুকু দিয়ে দেবো। চিনি দেখুন আর একটু দিয়ে দিলাম, এরপরে চিনি আর লাগবে না। চিনিটা ভালোভাবে গলে গেলে তারপরে উঠবে। ঘিটা দিলে এই নারকেলের, কেউ বলে নারকেলের সন্দেশ, কেউ বলে নারকেলের নাড়ু, এক একজন এক এক রকম নামে বলে। এবারে আমি তো বলছি নারকেলের নাড়ু, কিন্তু আপনাদের যদি মনে হয় যে এটা নারকেলের নাড়ু না নারকেলের সন্দেশ, তো আপনারা সেটাই ভাবতে পারেন।
এবারে দেবো ঘি। ঘিটা দিলে অনেক সুন্দর ভালো লাগবে খেতে। চিনিটা দিয়ে করা হচ্ছে তো, তলায় জড়িয়ে যাবে না, তলায় লেগে যাবে না, উড়ে যাবে না, আর সুন্দর একটা রান্না হবে আর ভালো লাগবে। লাস্টে দেবো দুধ। এখন আপনাদের যদি এইভাবে দেখে ভালো লাগে তখন আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর বন্ধুরা দয়া করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি অনেক বন্ধুরা থেকে থাকে তাদের সাথে গল্প করবে, তাদের সাথে শেয়ার করবেন, তারা যেন আমার ভিডিওটা দেখে এইভাবে। আর মনোযোগ দিয়ে লাইক কমেন্ট শেয়ার তারাও যেন করে, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাগুলো দেখতে থাকবেন। হালকা 1 চিমটে লবণ দিয়ে দিলাম। ভালো করে এভাবে নাড়া দিতে হবে, বারবার নাড়তে হবে। আর আস্তে আস্তে ডাল জ্বলবে আর বারবার নাড়তে হবে, নাড়তে নাড়তে তলায় লাগবে না। এবারে দুধ দিয়ে দেবো। সব দেবো অল্প অল্প করে। 100 গ্রাম গুঁড়ো দুধ আছে, একটা না দিলে 100 গুঁড়ো দিতে, দুধটা বেশি দিয়েছি জানে খেতে ভালো লাগবে।
প্রায় হয়ে এসেছে বন্ধুরা। এরপরে কী করতে হবে, এটাকে নামিয়ে দিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে একটু, আবার খুব ঠান্ডা করলে আবার নাড়ুটা বাঁধবে না, কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে নাড়ুটা বানাবো, তখন দেখাবো কীভাবে করছি, তারপরে কী করছি দিচ্ছি সেগুলো। এই নাড়া বন্ধ দিলে কিন্তু তলায় পুড়ে যাবে। ওদের এবার দেখছেন এটা হয়ে গেছে, কিন্তু নামানোর আগে আমি একটা দেবো। এগুলো থেতে করে দিয়েছি লবঙ্গের ভিতর থেকে, হেলে দানাগুলোর মধ্যে থেকে নিয়ে এগুলো ফেলে দেবো, আর এই দানাগুলো এটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, ওই প্লেটটা নামাবো। বন্ধুরা এবার দেখুন নাড়ু বানাচ্ছি। নাড়ুটা গোল গোল করে নিচ্ছি এইভাবে, এক হাত দিয়ে করছি। এই যে গোল গোল করে এর ভিতরে দিচ্ছি, দিয়ে এটা মাখিয়ে দিচ্ছি। এটা হলো সিমাই, এর মধ্যে দিয়ে এই মাখিয়ে দিলে এই যে মাখিয়ে মাখিয়ে নিয়ে রাখলে এটার গায়ে দিয়ে গুঁড়ো করে একটা লেগে থাকলে ভালো লাগে দেখতে। এইভাবে নাড়ুগুলো বানাবো, সময় লাগবে, আস্তে আস্তে একটা বানাবো তো ওই জন্য। এগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, দেখি এতে কেমন মাখে। এই দেখুন ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে এরকম আপনারা এইভাবে দেখতে থাকুন, আমি এইগুলো এইভাবে বন্ধুরা দেখুন প্রায় হয়ে যাবার মতন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জানি না, এইভাবে করতে তো সেজন্য সময় লাগলো, এক হাত দিয়ে করছি। এইভাবে মাখিয়ে মাখিয়ে নিয়ে নিয়ে রাখতে হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খাবেন। নারকল তো অনেক রকমের বানিয়ে সন্দেশ বানিয়ে খাওয়া যায়, কিন্তু আমার এই নাড়ুটা বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন
মাঝখানে কিছুটা কেটে দিয়েছিলাম, আপনাদের সম্পূর্ণ দেখা গেলে অনেক সময় লাগতো, তার জন্য কিছুটা কেটে দেওয়া হয়ে গেছিলো। বন্ধুরা তাহলে দেখুন একটা নারকেল দিয়ে কতগুলো নাড়ু বানানো গেছে। এবারে আপনাদের যদি মনে হয় যে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, তাহলে আপনারা এইভাবে খেতে পারেন বানিয়ে। কিন্তু আমি ওর উপরে যে গুঁড়ো গুঁড়ো যেটা করেছে দেখতে সন্দেশের মতো মিষ্টির মতো অনেকটা মনে হচ্ছে, সেটা ছিল লাচ্ছা সিমাই। লাচ্ছা সিমাইয়ের প্যাকেট কিনে এনে ওটাকে একটা গুঁড়ো করে নিয়ে তার মধ্যে নাড়ু বানিয়ে ওর মধ্যে দিয়ে নাড়ছে দিয়ে তুলে নিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি, দিয়ে হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।